আল জাহমিয়া আল মুআত্তিলা হচ্ছে একটা অত্যন্ত বিভ্রান্ত ফিরকা, যাদের মূল ইন্টেলেকচুয়াল লিডার হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান। তাকে মুআত্তিলার আকীদার বা কনসেপ্টের গুরু বলা হয়। মুআত্তিলা মানে বাতিল করা, বাতিল করা। তাওহীদের মূল কনসেপ্টটাকে ওনারা বাতিল করে দিয়েছে। কোরআন সুন্নাহর মধ্যে তাওহীদের মূল যে নলেজটা আছে, সে মূল নলেজটাকে তারা বাতিল করে দিয়েছেন, তা'বিল করেছেন, তা'তিল করেছেন এবং নানাভাবে আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করেছেন। আরো অনেক বিভ্রান্তিমূলক কথা বলেছেন। আল্লাহর কালাম নিয়েও মুসলিম এই ফেরকাগুলোর ইতিহাসে সবচেয়ে বিভ্রান্তিমূলক কথা এই জাহমিয়া মুআত্তিলারা বলেছে। তারা বলেছে আল্লাহর যে কালামটা আমাদের কাছে আছে সেটি মূলত আল্লাহর কালাম নয়, ইবারা আন কালামিল্লাহ, এটা আল্লাহর কালামের একটা সিম্বল, মানে এরকম কথাবার্তা। এবং তারা আল্লাহর কালামে নাফসি একটা কনসেপ্ট নিয়ে এসেছে, যার মাধ্যমে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআহ আল্লাহর কালাম কোরআনের যে সংজ্ঞা দিয়েছে সেটাকে বাতিল করে দেওয়া হয়। ইসলামের উপর সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল আঘাত এসেছে আল জাহমিয়া আল মুআত্তিলার পক্ষ থেকে। আজকের আধুনিক পরিভাষায় উলামায়ে কেরাম এই ধারার লোকরা যারা আজও সেই চিন্তাধারাকে জিইয়ে রেখেছে তাদেরকে আকলানি বলেন। তাদের আকল বা তাদের বুদ্ধিবৃত্তি, তাদের ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস তাদেরকে ইসলামের কোর বিলিফ থেকে সরিয়ে দিয়েছে। এই জন্য তারা মুআত্তিলা, জাহমিয়া গ্রুপ নামে তারা পরিচিত। তাহলে আমরা দেখতে পেলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাব রচনা করেছেন একটা জাহমিয়া মুআত্তিলা এবং কাদারিয়াদের বিরুদ্ধে, সেটি হচ্ছে কিতাবুত তাওহীদ। এজন্য আমাদের প্রত্যেক মুসলিমের উচিত ইমাম বুখারীর কিতাবুত তাওহীদ নিয়ে একটু গবেষণা করা, অন্তত পক্ষে একটু পড়ে দেখা, যাতে নির্ভেজাল তাওহীদের তথ্য এবং নলেজটা আমরা অর্জন করতে পারি, এবং যাতে করে চিন্তার স্বাধীনতার কথা বলে অথবা চিন্তার স্বাধীনতার দাবি করে আমরা ইসলামের মধ্যে বিপত্তি না ঘটাই। এই জাহমিয়াদের দ্বারা প্রভাবিত হয়েই আজকে একদল মানুষ আল্লাহর সিফাতকে অস্বীকার করছে, আল্লাহর কালামুল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে, এদের দ্বারা প্রভাবিত হয়েই।